আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমরা আবারও বেরিয়ে পড়লাম বাবা বড় কাছারির উদ্দেশ্যে। আমাদের বাড়ির কাছাকাছি একটা খুব জনপ্রিয় মন্দির হলো, সেটা হলো বাবা বড় কাছারির মন্দির। মন্দিরের কাছাকাছি আমাদের বাড়ি হওয়ার কারণে আমরা নিজেদেরকে খুব লাকি মনে করি। এরই মধ্যে বৃষ্টিতে প্রায় ভিজতে ভিজতে আমরা পৌঁছে গেছি বড় কাছারি। বড় কাছারি গিয়ে একটা আমরা ডালাঘরে চলে গিয়েছি, আর এখানে অনেক ডালাঘর পাবে, যেটা তোমরা তোমাদের মনের মতো ডালাঘরে যেতে পারো। আর এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি আমি, আমার যতটা প্রয়োজন আমি ততটা ডালা সাজিয়ে নিতে। এখানে তোমরাও তোমাদের মতো করে ডালা গুছিয়ে নিতে পারো। তারপরে আমি এবার যাচ্ছি বাবার ঘাটের উদ্দেশ্যে। এখানে ঘাটে যাওয়ার পথে নানান ধরনের খেলনার তোমরা দোকান দেখতে পাবে, যেগুলোকে দেখে একটুখানির জন্য হলেও তোমাদের মনটা ওই দিকেই যাবে। এই কথা ভাবতে ভাবতে আমরা প্রায় এবার পৌঁছে গিয়েছি ঘাটে। এটা হলো বাবার ঘাট, যেখানে সকলেই হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তবেই বাবার মাথায় জল ঢালতে পারে। তাই সকলের মতো আমিও যাচ্ছি ঘাটে। আর দেখতে পাচ্ছ ভিড়টা কেমন, প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই এখন অল্পই ভিড় লাগছে। তারপর আমি নিজেও একটু শান্তি জল ছিটিয়ে নিলাম, আর ওকেও একটু শান্তি জল দিয়ে দিলাম। তারপর এই সাবিত্রীটাকে দেখছো, এখানটায় অবশ্যই একটু যারা বিয়ে হয়ে গেছে তারা এখানটায় শাঁখা কলা নোয়া দেয় স্বামীর মঙ্গল কামনার জন্য, তাই সবার মতো আমিও দিলাম, দিয়ে এই তারপর বড় কাছে এলে সবাই এই চন্দনের ফোঁটা নেয়, তাই আমি একটা মহাকাল করে নিলাম আর ওর মাথায় একটু দিয়ে দিতে বললাম। আর এখানে বাবার কাছে যারা আসে অনেকেই মনস্কামনার জন্য ডন্ডি কাটে, তাই তারপর এদেরকে পিছনে ফেলে আমি পৌঁছে গেলাম বাবার মন্দিরের সামনে। বাবার মন্দিরটা দেখো, এত দারুণভাবে সাজিয়েছিল ফুল দিয়ে, যেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে এত সুন্দর লাগছিল। আমি কখনো সামন থেকে এত সুন্দরভাবে সাজাতে বাবাকে কখনো দেখিনি, এটা আমার প্রথম। আর এই যে কাগজগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সবাই বাবার ভক্তরা যাদের মনস্কামনা পূর্ণ করতে চায়, তারা ওই কাগজে লিখে ওখানটায় ঝুলিয়ে দেয়, যাতে বাবা তাদের মনস্কামনা পূরণ করতে পারে। আর আমি এইটা দেখতে দেখতে বাবার কাছে 3 পাক ঘুরে মন্দিরেই উঠলাম। আর মন্দিরে এত ভিড় যে ওখানটায় যাওয়াই যাচ্ছিল না। তারপর আমি অনেক কষ্ট করে বাইরে থেকে ভিড়টা কম মনে হলেও ভিতরে ছিল প্রচণ্ড ভিড়। আর বাবার কাছে ভিড় হবে নাই কেন, কোন মাসের দ্বিতীয় সোমবার আর লাস্ট সোমবার, তো এর থেকে আরও বেশিও ভিড় হতে পারে। আর আমি এই দেখতে দেখতেই আমার জাস্ট জলটা ঢালা হলো, অনেক কষ্ট করে একটু জলটা ঢালতে পেরেছি। আর এখানে যারা ক্যামেরা নিয়ে আসবে এরা তো ক্যামেরা করতেই দেবে না, তারপরেও যদি তোমরা কেউ ক্যামেরা করতে চাও তাহলে তোমরা ওদের কাছ থেকে অবশ্যই পারমিশন নেবে, তারপরে কথা বলবে। এই বলতে বলতে আমার জলটা ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর এই যে ওপরে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হলো বাবার গাছ। এখানটায় শোনা যায় যে বাবা বড় কাছারি এখানটায় এসে বিশ্রাম নেয়। আর বাবার মহিমার কথা তোমাদেরকে কী আর বলবো, বাবার মহিমার কথা যতই বলবো ততই কম। কারণ বাবা এখানে শোনা যায় যে বাবা এখানে কখনো কাউকে, কোনো ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেয় না। তারপর আমি এখানটায় ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর তোমরা বড় কাছের সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আছে যেগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই তোমরা যদি এই বড় কাছের ওপরে আর কোনো ভিডিও দেখতে চাও, অনেক খুঁটিনাটি জানতে চাও, বাবার অনেক কথা যদি শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে আরও ফুল ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।